আমি এখন দাঁড়িয়ে আছি নাটোরের একটি ছাদে। এই ছাদটি তরুণ অ্যাডভোকেট আব্দুল্লাহ বাকি তার ছাদ, এবং তারই যত্নে এই আঙুর গাছগুলো। যে আঙুরের নিচে আমরা দাঁড়িয়ে আছি, এই আঙুরের এই জাতটির নাম হচ্ছে ডিকসন। আমার পিছনে আছে গ্রিন লং, তার পিছনে আছে বাইকুনো, তার পিছনে আছে দাসনিয়া। এই যে জাতগুলো আছে, আপাতত আমাদের 7টা জাতে সুলতানা জাতও আছে। এগুলো সব পৃথিবীর বিখ্যাত আঙুর। সেই আঙুরগুলো এখন আমাদের নাটোরের বাড়ির ছাদে হচ্ছে, এবং সে এই গাছের যত্ন করতে দক্ষতা অর্জন করেছে, এবং যা যা এখানে প্রয়োজন এই গাছের জন্যে সবই সে প্রোভাইড করেছে এই গাছকে। যার কারণে আঙুরের গাছের পাতা সাধারণত ওই যে আয়রনের ঘাটতি হয়, আপনার কখনো কখনো জিঙ্কের ঘাটতি হয়, বোরনের ঘাটতি হয়। গাছের যদি গোড়ায় যদি হাড়ের গুঁড়ো না দেয়, গাছের গোড়ায় যদি ভার্মি কম্পোস্ট না দেয়, তাহলে কিন্তু আঙুর গাছ এমনি এমনি হবে না। আঙুর গাছ কিন্তু রোপণ করে রাখলেই কিন্তু আঙুর ধরবে না। এটার বিশেষ পরিচর্যা আছে, কারণ এর ট্রাঙ্ক তৈরি করতে হয়, এর কর্ড তৈরি করতে হয়, কেন তৈরি করতে হয়, সেখান থেকে স্পার হয়, সেই স্পারে এই আঙুরগুলো ধরে। তো সাইজ অনুযায়ী আমরা বাজার থেকে যে বাজার থেকে যে আঙুর ক্রয় করি, সেই আঙুরের মতোই এটা হয়েছে। তবে এটা খুবই ইম্যাচিউরড আছে, এখন কেবল 1.5 মাস বয়স হয়েছে এটার। তো আগামী আরও 2 মাস এই গাছে থাকবে, তখন এটা পরিপক্ক হবে। এই আঙুরগুলো তখন কিন্তু বড় সাইজ হবে, বড় সাইজ হবে। তখন আবার আপনাদের নতুন একটা আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ।